স্বাগতম সবাইকে। আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি শুধু বাংলাদেশের অর্থনীতিতেই নয়, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলেছে। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বসুন্ধরা তাদের কার্যক্রম পরিচালনা করে, তাদের সফলতা, চ্যালেঞ্জ এবং সমালোচনা। আপনি যা জানেন তার চেয়ে অনেক বেশি কিছু জানার জন্য আমাদের সাথে থাকুন। বসুন্ধরা গ্রুপের যাত্রা শুরু হয়েছিল 1987 সালে আহমেদ আকবর সোবহানের হাত ধরে একটি ছোট রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে। প্রথমে বসুন্ধরা হাউজিং নামেও পরিচিত ছিল প্রতিষ্ঠানটি। মাত্র কয়েক বছরের মধ্যে বসুন্ধরা গ্রুপ তার কার্যক্রমকে অন্যান্য খাতে সম্প্রসারণ করে এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আজ বসুন্ধরা গ্রুপের আওতায় রয়েছে 50টিরও বেশি প্রতিষ্ঠান, যার কাজ করছে বিভিন্ন সেক্টরে, যেমন সিমেন্ট, পেপার, এলপিজি, মিডিয়া এবং স্টিল। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান আহমেদ আকবর সোবহান শুধু একজন সফল উদ্যোক্তা নন, তিনি দেশের অন্যতম ব্যবসায়িক নেতা। তার নেতৃত্বে বসুন্ধরা গ্রুপ অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সেক্টরে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়। তার নেতৃত্বের কারণে প্রতিষ্ঠানটি শুধু ব্যবসায়িক সাফল্য অর্জন করেননি, বরং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বসুন্ধরা গ্রুপ বিভিন্ন খাতে তাদের উপস্থিতি শক্তিশালী করেছে, যার মধ্যে অন্যতম সিমেন্ট, পেপার, এলপিজি, গ্যাস এবং রিয়েল এস্টেট। বসুন্ধরা সিমেন্ট এখন দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ডগুলোর একটি। এছাড়াও তাদের রিয়েল এস্টেট সেক্টরে বড় ধরনের ভূমিকা রয়েছে। বসুন্ধরা সিটি কমপ্লেক্স, যেটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল হিসেবে পরিচিত, এটি তাদের রিয়েল এস্টেট সেক্টরের সাফল্যের উদাহরণ। বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেমন পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক প্রকল্প ইত্যাদি। বসুন্ধরা গ্রুপের রিয়েল এস্টেট সেক্টরে প্রভাব বিস্তার করেছে এবং এর মধ্যে বহু মানুষের আবাসন সুবিধা সৃষ্টি করেছে। এই খাতের মাধ্যমে বসুন্ধরা দেশের নগরায়নের প্রভাবকে ত্বরান্বিত করেছে। বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড দেশের স্টিল সেক্টরে একটি মাইল ফলক অর্জন করেছে। তারা উন্নত প্রযুক্তির মাধ্যমে স্টিল উৎপাদন করে, যা বড় অবকাঠামো প্রকল্পগুলোতে ব্যবহৃত হচ্ছে। এছাড়া বসুন্ধরা গ্রুপ এলপিজি গ্যাস সেক্টরে অন্যান্য সফল। তাদের এলপিজি গ্যাস ট্যাঙ্ক এবং সরবরাহ ব্যবস্থা দেশের গ্রামীণ এলাকাগুলোতে জ্বালানি সমস্যা সমাধান করেছে। বসুন্ধরা গ্রুপের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। এই গ্রুপটি দেশের অন্যতম প্রভাবশালী মিডিয়া প্রতিষ্ঠান, যার আওতায় রয়েছে বাংলাদেশ প্রতিদিন, খেলাধুলা এবং নিউজ 24 এর মতো বিভিন্ন সংবাদ মাধ্যম। মিডিয়া জগতে এই গ্রুপের প্রভাব তাদের ব্যবসায়িক স্বাস্থ্যের পাশাপাশি সামাজিক প্রভাবও বাড়িয়েছে। বসুন্ধরা গ্রুপ তাদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রশংসিত হয়েছে। তারা স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে অবদান রেখে চলেছে। বিশেষত বসুন্ধরা ফাউন্ডেশন দেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন উদ্যোগ পরিচালনা করেছে। যদিও বসুন্ধরা গ্রুপ অনেক সফলতা অর্জন করেছে, বিভিন্ন সময়ে তারা সমালোচনার মুখোমুখি হয়েছে, বিশেষত পরিবেশ দূষণ এবং ভূমি দখল নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে। বসুন্ধরা কিছু শিল্প প্রকল্প পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া কর্পোরেট সুশাসন এবং স্বচ্ছতার অভাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে বসুন্ধরা গ্রুপ এসব সমালোচনা মোকাবেলা করার জন্য কিছু উদ্যোগ নিয়েছে। তারা পরিবেশ সংরক্ষণের কাজ করছে এবং বিভিন্ন সময়ে স্থানীয় সম্প্রদায়ের সাথে সমঝোতা করার চেষ্টা করেছে।
সব মিলে বসুন্ধরা গ্রুপ প্রাইভেট লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রভাবশালী শিল্প গোষ্ঠী। তাদের কার্যক্রম দেশের অর্থনীতি, সামাজিক অবকাঠামো এবং কর্মস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদিও চ্যালেঞ্জ এবং সমালোচনা আছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উদ্যোগ দেখে মনে হয় তারা আগামী দিনে আরও সফলতা অর্জন করবে। আপনারা বসুন্ধরা গ্রুপ সম্পর্কে কি ভাবছেন কমেন্টে জানাবেন। এবং এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, ভুল ত্রুটি হলে জানাবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।